হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তো আমাদের এইদিকে দীপাবলি কেমনভাবে আমরা কাটাই। তো আমাদের এইদিকে দীপাবলি বলতে কালী পূজা বোঝায়। তো কালী পূজার দিনে আমরা কলা গাছে প্রদীপ জ্বালাই আমাদের পূর্বপুরুষদের নামে, আর ওরা আমাদেরকে আশীর্বাদ করে যাতে আমরা ভালো আর সুস্থ থাকি। তো আমার বাড়ির সবারই প্রদীপ জ্বালানো শেষ, তো আমি শেষে দিচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে জানাই, তো আমাদের এদিকে সবারই কিন্তু গেটের সামনে মানে বাইরে প্রদীপ জ্বালায়, তো আমরা ভিতরে জ্বালাচ্ছি, বাড়ির ভিতরে আর কি বলা যায়, মন্দিরের সামনে। তো দেখো কত সুন্দর করে মানে প্রদীপ জ্বালাচ্ছি, আর ছোট একটু রঙ্গোলি করছি। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের ওইদিকে কেমনভাবে তোমরা দীপাবলি কাটাও সেটাও আমাদেরকে জানাবে। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও বলবে। তো আমি বাইরের ওয়ালের কাছে কয়েকটা প্রদীপ নিয়ে যাচ্ছি, আর ওখানেই প্রদীপ জ্বালাবো কয়েকটা, আর ছাদেও কয়েকটা জ্বালাবো। আর আমি যখন প্রদীপগুলো ওয়ালে রাখছিলাম তখন বাড়ির এপাশ ওপাশ থেকে এত বাজির আওয়াজ আসছিল, তখন বারবার মানে চমকে উঠি, বারবার চমকে উঠি, হঠাৎ করে বাজি একটা ফাটলে কেমন আর কি হয়। তো সেই রকমই আমারও হয়েছে। তো দীপাবলির দিনে সবারই বাড়ি সেই সুন্দর করে সাজায়, তো আমাদের বাড়িটাও সাজিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবে, কিন্তু বেশি একটা সময় ছিল না, কম সময়ের মধ্যে সাজানো হয়েছে বাড়িটা। তো আমি এখন যাচ্ছি ছাদে, তো আমার হাতে আছে কয়েকটা প্রদীপ। তো ভাবছিলাম তো ছাদটা খুব সুন্দর করে সাজাবো, নিচ থেকে দেখতে ভালো লাগবে। তো লাইটের ডেকোরেশন করা ছিল, তো কারেন্টের তার অনেক এদিকে ওইদিকে ছড়ানো ছিল, তো বেশি একটা প্রদীপ জ্বালাতে পাইনি। আর এখানে প্রদীপ জ্বালাতে এসে আমরা ভাবছিলাম, তো কিছু বাজি নিয়ে আসছিলাম, তো বাজিগুলো আমরা কোথায় ফাটাবো, কি করব না করব সেটাই ভাবছিলাম। তো ভাবতে ভাবতে মাথায় বুদ্ধি এসে গেলো একটা, তো আমাদের বাড়ির পাশে একটা ফাঁকা জমি আছে, তো ওখানেই বাজিগুলো ফাটাবো ভাবছিলাম। তো দেখো আমার মোবাইলের ক্যামেরাটা বেশি একটা ভালো না, কিন্তু অরিজিনালে আমার বাড়িটা ছাদ থেকে এত সুন্দর লাগছিল দেখতে, মানে খুব সুন্দর লাগছিল। তো ক্যামেরাটা যেন কেমন আসছিল, লাইটগুলো যেন কেমন কেমন হচ্ছে এখানে, তার জন্য বেশি একটা ভিডিও করতে পাইনি। তো দেখো আমরা কত সুন্দর করে বাজি ফাটাইছি আজকে। আর আমার মেয়ে এখানে ওর ঠাকুরদাদার সঙ্গে এত সুন্দর করে বাজি ফাটাচ্ছে, ও মানে অ্যাকচুয়ালি খুব খুশি হয়েছে, মানে ফার্স্ট টাইম না ওর, মানে সেই খুশি আর কি ওর। তো ফ্রেন্ড, এখানে 600 থেকে 700 টাকার বম আছে, তো ফার্স্ট টাইম ফাটাবো, তো সেই খুশি খুশি লাগতেছে। তো এই ফার্স্ট টাইম ফেসবুকের টাকা দিয়ে আর কি বম কিনে নিয়েছি। তো চলো আগে বমটা আগে ফাটাই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে, দেখো কিরকম হয় আর কি। তো এখানে 25টা শর্টস আছে, তো দেখি ফাটাই কেমন ফাটে আর কি। ফাঁকা জমির মাঝখানতে আসছি, চারিদিকে ফাঁকা। তো এবারে আগুন জ্বালাবো, আমার তো পুরো ভয় লাগতেছে, ফার্স্ট টাইম 700 টাকার বাজি ফাটাবো। ঠাকুর মানিস কইতে হয়, হয় কই ইয়ে ইয়ে। হ্যাপি দিওয়ালি। হ্যাপি ছাদর আবার যা ফেলে যায় কয়টা হলি গো। তো আমরা বাড়ির সবাই হ্যাপি দিওয়ালি সবাইকে। Wow! 25টা হবে।
শেষ শেষ 700 টাকা শেষ, কয় মিনিটের মধ্যে শেষ, তো সেই খুশি হলো। আজকে এই যে বাপের বাড়ি আসছি, তো এখানে বম ফাটাবো। ওইখানে বম ফাটাইছি। আর এখানে আমি একটা সেই খতরনাক পড়া বম ফাটাবো, তার নাম হচ্ছে বুড়িমার চকলেট বম। তো আমার স্বামীর তো একেবারে হাত ফাটিয়ে গেছে বম ফাটের জায়গা, তো আমি তো সেই সুন্দর করে ফাটালাম। দেখো ভিডিওটা। কান তালা